কোন একটা জায়গাতে শুনতে পেয়েছি যে আপনি নাকি শাহরুখ খানের মতো শ্বশুর পাচ্ছেন না দেখে এখনো সিঙ্গেল রয়ে গেছেন। এটা বলা যাবে না। শপিং করতে ভয় পান বা শপিং করতে চান না দেখে সিম্পল থাকেন, এটা কি সত্যি? মানে শপিং না করলে কাপড় পরি থেকে। খুব একটা আপনাকে সিচুয়েশন একটা মজার প্রশ্ন করি। ধরুন আপনি একটা জঙ্গলে হারিয়ে গেছেন, আপনার হাতে কিছুই নেই, খালি একটা নিউজ পেপার আছে, তো আপনি সেখান থেকে বেঁচে ফিরবেন কিভাবে? দম সিনেমার জন্য কি দম নেওয়ার সুযোগ না পাওয়ার কারণেই আর্টিস্টদের মুড ভালো নেই, নাকি আছে এখানে হোস্টের কোনো দুষ্টুমি? সব টের পাবেন। তার আগে বলি, গত 29 তারিখ হয়ে গেল বেশ জমকালো ভাবে রেদওয়ান রনির দম সিনেমার শুভ মহরত, যেখানে অফকোর্স দমের পুরো টিমের পাশাপাশি অনেকের উপস্থিতিও ছিল। অ্যান্ড পরিচালক সাহেব দমের জন্য কতখানি দমের প্রয়োজন সেটারও ব্যাখ্যা দিলেন। দম হচ্ছে এমন একটা সিনেমা, সেটার জন্য অনেক বড় দমের প্রয়োজন। কেন অনেক বড় দমের প্রয়োজন এটা আপনারা সিনেমা দেখলেই অবশ্যই বুঝতে পারবেন। তো 12 বছর পর সিনেমায় ফিরে এত দম নেওয়ার সময় কি পাচ্ছেন রেদওয়ান রনি? এটা সঠিক তথ্য তার বাবা মাই দিতে পারবে। আপনার ছেলে কি দম পাচ্ছে কাজ করতে গিয়ে, নাকি আসলেই দম নেওয়ার সময় পাচ্ছে না? দম পাচ্ছে, দম নেওয়ারও সময় পাচ্ছে, কোনো সমস্যা নেই। যাক, বাবা মা যখন বলে দিয়েছে কোনো সমস্যা নাই, তখন আর কোনো ঝামেলা নাই। তবে নতুন বউয়ের মতো পালকি চড়ে পূজা চেটির আগমন দেখে হোস্ট করে বসলো অদ্ভুত এক প্রশ্ন। কোন একটা জায়গাতে শুনতে পেয়েছি যে আপনি নাকি শাহরুখ খানের মতো শ্বশুর পাচ্ছেন না দেখে এখনো সিঙ্গেল রয়ে গেছেন, এটা কি সত্য কিনা? একদমই না। এইটা তো মাথায় আসেনি। আগে আমার ভালো কাজ আমি করতে চাই, তারপরে বিয়ে, তারপরে শ্বশুর, তারপরে সবকিছু। যাই হোক, সুযোগ হয়েছিল সেখানে চঞ্চল চৌধুরীরও ইন্টারভিউ নেওয়ার। অ্যান্ড দম যেহেতু সার্ভাইভাল বেস্ট মুভি, তো টিকে থাকার এক যুগান্তকারী প্রশ্ন করে বসলো হোস্ট। ধরুন আপনি একটা জঙ্গলে হারিয়ে গেছেন, তো আপনার হাতে কিছুই নেই, খালি একটা নিউজ পেপার আছে, তো আপনি সেখান থেকে বেঁচে ফিরবেন কিভাবে? নিউজ পেপারে বুঝতে পারছেন বেঁচে ফিরবো কিভাবে? জঙ্গলে যদি বাঘ বা সেরকম ভয়ঙ্কর কোনো জন্তু না থাকে, খুঁজতে খুঁজতে বেরিয়ে যাব। কিন্তু তুমি উত্তরটা দিয়ে দাও কি। আমি নিজেই জানি না। অ্যান্ড বরাবরের মতো আফরান নিচুকে ব্ল্যাক কালারের গেটআপে দেখে হোস্ট নিজের মনের প্রশ্ন অন্যের ঘাড়ের বন্দুকে রেখে ছুড়ে মারলো। শপিং করতে ভয় পান বা শপিং করতে চান না দেখে সিম্পল থাকেন, এটা কি সত্যি? মানে শপিং না করলে কাপড় পরি থেকে। এটা অনেকে বলে আর কি। অনেকটা কে? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। প্রশ্ন শুনে রেগে গেল নাকি প্রপারলি জবাব দিল, এই কাহিনী ফুল ইন্টারভিউ যখন দিব তখন টের পাবেন। আপাতত দম নিয়েই থাকি, কি বলেন? দম সিনেমার মহরত আজকে, এইটু মহরত সম্পর্কে একটু বলুন, কেমন লাগছে? কেমন লাগবে? তো ভালো লাগছে। ভালো লাগবে না? একটা ছবির মহরত, আমার তৃতীয় ছবি, হ্যাট্রিক করে ফেললাম সিনেমার জগতে। আসলে মহরত বললে ভুল হবে, এটা আসলে আমাদের দমের দোয়া দিবস। তো আমরা সবার কাছে দোয়া চাই এবং সবার কাছে দোয়া চাইবো। ডিরেক্টরের প্রায় এক যুগের কাছাকাছি পর তার আবার পদার্পণ।